ألف باء ألف باء تاء ثاء تاء ثاء جيم حاء خاء دال جيم حاء خاء دال। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই এসবি টিভি এর পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। গণস্বাস্থ্য হোমিও নিবেদিত আজকের এই আলোচনার এই পর্যায়ে আমরা আলোচনা করব সিফাতের গুরুত্ব এবং সিফাত সম্পর্কে। তাজবিদুল কোরআনের আমাদের কোরআন শিক্ষার এটি তৃতীয় পর্ব চলছে। আমাদের আরও দুটি পর্ব গিয়েছে। প্রথম পর্বে ভূমিকা নিয়ে আলোচনা করেছি, দ্বিতীয় পর্বে আমরা মাখরাজ নিয়ে আলোচনা করেছি। আজ তৃতীয় পর্বে আমরা সিফাত নিয়ে আলোচনা করব। সিফাত কি? হোয়াট ইজ দ্য সিফাত? সিফাত মানে কোয়ালিটি। এক কথায় বলতে গেলে সিফাত মানে গুণ। সিফাত যে কোনো ভাষার যে কোনো অক্ষরের, প্রতিটি অক্ষরের নিজস্ব কিছু স্বকীয়তা আছে, স্টাইল আছে। ওই শুধু উচ্চারণ করলেই হয় না, উচ্চারণের সাথে কিছু স্টাইল মেনটেন করতে হয়, আর সেটাকে বলা হয় আরবি ভাষায় সিফাত। তো অন্যান্য ভাষার মতো আরবিতেও সিফাত আছে, স্টাইল আছে, কয়েকটি স্টাইল আছে। এই স্টাইলগুলো কি সেগুলো আমরা জানবো। প্রতিটি হরফের, প্রতিটি অক্ষরের আলাদা আলাদা স্টাইল আছে। ফর এক্সাম্পল বা কিভাবে উচ্চারণ করতে হবে, দুই ঠোঁট থেকে উচ্চারণ করতে হবে, বা এটা তার মাখরাজ, কিন্তু এর কোয়ালিটি কেমন হবে সে বিষয়ে ধারণা রাখতে হবে। সে বিষয়ে বায়ের কয়েকটি কোয়ালিটি আছে, তায়ের কয়েকটি কোয়ালিটি আছে, সায়ের কয়েকটি কোয়ালিটি আছে। মাখরাজ তো হচ্ছে যেখান থেকে বের হয়, কিন্তু কোন স্টাইলে বের হবে ওই স্টাইলটাও আপনাকে রপ্ত করতে হবে। ওইটাই হচ্ছে ভাষার সৌন্দর্য মেনটেন করার জন্য এটা করতে হয়। সিফাত ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এভরি স্টুডেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিটি শিক্ষার্থীদের জন্য। তো আমরা আজকে এই বিষয়ে যতটুকু সম্ভব আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করব, ইনশাআল্লাহ, শেখার জন্য। সিফাত দুই প্রকার, একটা হচ্ছে সিফাতের দিদ্দা, আর একটা হচ্ছে সিফাতের লাদিদ্দা। সিফাতের দিদ্দা 5 প্রকার, আর লাদিদ্দা হচ্ছে 7 প্রকার। সিফাতের দিদ্দা মানে বিপরীত, যার বিপরীত নাই। যার বিপরীত আছে তাকে বলা হয় সিফাতের দিদ্দা। দিদ্দা মানে বিপরীত, যার বৈপরীত্য আছে, মানে গুণের বিপরীত গুণও আছে। এরকম হচ্ছে 5টা। দ্যাট মিন 5টা না, দ্যাট মিন 10টা। 5 10 বিপরীত। যার বি টিম আছে, যার এক টিম আছে, আবার বিপরীত আছে, বিপরীত টিমও আছে। ফর এক্সাম্পল আপনাকে উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। যেমন দুইটা টিম, এক টিম হচ্ছে আবাহনী, এক টিম হচ্ছে মোহামেডান। দুই দলের মধ্যে খেলা হচ্ছে, কেউ আবাহনী কেউ পছন্দ করে, কেউ মোহামেডান পছন্দ করে। তদ্রূপভাবে দেদ্দা মানি যার মধ্যে বৈপরীত্য আছে, বিপরীত টিম আছে। তো এরকম 5 প্রকার। এই 5 প্রকার কি আমরা জানি। সেটা হচ্ছে হামস, জাহার। হামসের বিপরীত হচ্ছে জাহার, জাহারের বিপরীত হচ্ছে হামস। নাম্বার 1 হচ্ছে কি জাহার, হামস। জাহার মানে আপনার, হামস মানে যার ভিতরে এয়ার আসবে, বাতাস আসবে, বাতাস জারি থাকবে। আর জাহার হচ্ছে যে বাতাস দেওয়া পছন্দ করে না। কোনো কোনো অক্ষর এরকম আছে যে তারা বাতাস দিতে পছন্দ করে না, মানে বাতাসের সাথে সে প্লেস করে প্রকাশ পায় না। আবার হামস বাতাস প্রকাশ করে। হামসের হরফ হচ্ছে 10টি। ফাহাসাহু শাখসুন সাকাত। ফা, হা, সা, হা, ফাহাসাহু শাখসুন, শিন, খ, সাদ, তারপরে সিন, কাফ, তা।
এটি হচ্ছে এই 10টি হরফ হচ্ছে হামসের হরফ। এগুলো প্রত্যেকটি উচ্চারণের সময়, প্রতিটি হরফ উচ্চারণের সময় আপনার বাতাস নির্গত হয়ে থাকে। উচ্চারণের স্থান থেকে, মাখরাজের জায়গা থেকে বাতাস সহজে উচ্চারিত হয়। যেমন ফর এক্সাম্পল ফা, ফা এর মাখরাজ আমরা জানি। ফা উপরের 2 দাঁতের উপরে টিপ অফ টপ আর নিচের ঠোঁটের পেট। উচ্চারণের সময় বলবো ফা, উচ্চারণের স্থান হচ্ছে ফা। এটা উচ্চারণের সময় বাতাস বের হয়। দেখুন ফা, উচ্চারণের প্লেস থেকে সে বাতাস সহ নির্গত হবে ফা। তদ্রূপভাবে ফা, তা, সা, তারপরে হা, সেন্ট্রাল অফ থ্রোট, মিডল অফ দ্য থ্রোট, মানে উচ্চারণের স্থান থেকে সে বাতাস সহ সে প্রকাশিত হয়, সামনের দিকে বাতাস চলে আসবে। এইভাবে হরফ হচ্ছে 10টি ফা। আর বিপরীতে আর থাকে 29টি হরফের মধ্যে 10টি চলে গেলে আর থাকে 19টি। এই 19টি হরফ হচ্ছে জাহারের হরফ, যেগুলো বাতাস দেওয়া পছন্দ করে না। ফর এক্সাম্পল বা, বা বা বলার সময় বাতাস বের হবে না। জিম, বাতাস বের হবে না। তারপরে দাল, লাল, র, তারপরে যা, জালে হবে যা, যাতে হবে না। তারপরে বদ, ত, এই জাতীয় যে 19টি হরফ, লাম, মিম, নুন, এগুলোতে কোনো বাতাস নেই। নাম্বার টু হচ্ছে সিদ্দাত। সিদ্দাত মানে কঠিন। প্রথম 5 প্রকারের 1 প্রকার গেছে জাহার বনাম হামস। জাহার বনাম হামস মানে জাহার বাতাস দেওয়া পছন্দ করে না, আর হামস বাতাস দেয়। জাহারের গ্রুপে বাতাস প্রকাশ হয় না, আর হামসের গ্রুপে, হামসের টিমে বাতাস জাহির হয়। 2 নম্বর হচ্ছে সিদ্দাত। সিদ্দাত হচ্ছে কঠিন, শক্ত হরফ। এটি শক্ত হরফ, মানে এই হরফগুলো উচ্চারণের সময় শক্তভাবে উচ্চারিত হয়। এই হরফের সংখ্যা হচ্ছে 7টি। আজিদুকা, কতবতু, 8টি। এর হরফ হচ্ছে 8টি। আ, হামজা, জিম 2, তারপরে দাল 3, কাফ 4, কতবতু, কফ 5, ত 6, বা 7, তারপরে তা 8। এই 8টি হরফ উচ্চারণের সময় শক্তভাবে উচ্চারিত হয়। যেমন বা, এটা শক্তভাবে উচ্চারিত হয়েছে। জিম শক্তভাবে, কাফ, ত, কফ, তারপরে তা, এগুলো শক্তভাবে উচ্চারিত হয়। আর এর বিপরীতে আছে রিখাওয়াত। রিখাওয়াত বা রখাওয়াত বা রুখাওয়াত, আপনি যেটাই বলুন না কেন, রিখাওয়াত মানে নরম হরফ। আবার কিছু হরফ আছে আপনার এই রিখাওয়াত মানে এই টিম কিন্তু, যদিও বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এটি 2টি গ্রুপে হওয়ার কথা, কিন্তু না, এটি 3টি গ্রুপ হয়ে গেছে। প্রথম গ্রুপ হচ্ছে সিদ্দাত, কঠিন হবে, এবং তার বিপরীত হচ্ছে রিখাওয়াত, নরম হবে। আবার এক টিম আছে, তারা বলে আমি সিদ্দাত, আমি কঠিনও হব না, আমি শক্ত হব না, আমি মধ্যপন্থী। এরকম হরফও আছে। তো এই যে মধ্যপন্থী হরফ, তার সংখ্যা হচ্ছে লিন, ওমর, লাম, তারপর নুন, আইন, তারপরে মিম, র, এগুলো হচ্ছে মধ্যম দাঁতের হরফ। আর এর বিপরীতে বাকি যা আছে সবগুলো রিখাওয়াত, মানে 7টি হরফ হচ্ছে মধ্যপন্থী, আর 5টি হরফ হচ্ছে মধ্যপন্থী, আর 8টি হচ্ছে আপনার শক্ত। 8 কত, 8 13, 13টি সংখ্যা হচ্ছে আপনার মধ্যপন্থী আর শক্ত, আর বাকিগুলো হচ্ছে আপনার রিখাওয়াত, নরম হরফ। যেমন ফা, তারপরে লাল, তারপরে সিন, শিন, সদ, তারপরে বদ, ত,
ত না, ল, তারপরে ফা, এই জাতীয় হরফগুলো হচ্ছে নরম হরফ। তাহলে এই টিমে হচ্ছে 3 টিম, এই গ্রুপ হচ্ছে 3 টিম। একটি হচ্ছে সিদ্দাত, একটি হচ্ছে রিখাওয়াত, আরেকটি হচ্ছে মধ্যপন্থী তাওয়াসসুত। আমাদের 5 প্রকারের মধ্যে 2 প্রকার গেল। বাকি তৃতীয় গ্রুপ হচ্ছে ইস্তিলা, ইস্তিফাল। ইস্তিলা হচ্ছে মোটা হরফ, তাফখীম হরফ, মানে এই হরফগুলো উচ্চারণের সময় ন্যাচারালি সে মোটা হয়ে ফুল মাউথ লেটার হয়ে ওঠে, মানে মোটা হয়ে উচ্চারিত হয়। আমরা বাংলা ভাষায় বা উর্দু ভাষায় বলি এটাকে পোর হরফ। এর সংখ্যা হচ্ছে 7টি হরফ। এর সংখ্যা হরফুল ইস্তিলা হচ্ছে 7টি হরফ। এই 7টি হরফ কি কি? ফুসসাদাদ তিন কেস, খ, সদ, তারপরে দদ, গইন, কফ, ল। খুস্সা 2, দগ 3, 3 2 5, কেদ 7। এই 7টি হরফ উচ্চারণের সময় একদম ন্যাচারালি প্রাকৃতিকভাবে সে মোটা হয়ে উচ্চারিত হয়। চাই তার উপরে জবর হোক, চাই তার উপরে পেশ হোক, চাই তার উপরে তার নিচে জের হোক, সর্বাবস্থায় চাই সে সাকিন হোক বা তাজদিদ হোক, হ্যাঁ, তানভিন হোক, সর্বাবস্থায় সে মোটা হয়ে উচ্চারিত হবে। যেমন খ, হি, হু, মুখের গোল করে বলতে হবে। ইংরেজিতে বলা হয় ফুল মাউথ লেটার, মানে মুখের গোল করে। দদ, ত, তজের তে, সজের সে, ইহদিনাস সিরাতাল, ইহদিনাস সিরাতাল না, ইহদিনাস সিরাতাল, বিকজ এখানে সদ আছে, সদ মোটা হরফ। তাহলে এই টিমের ইস্তিলা গ্রুপ চাই কি সবসময় সে মোটাভাবে উচ্চারিত হবে। তাহলে এই 7টি হরফ ব্যতীত 29 থেকে 7 গেলে 22টি হরফ। বাকি 22টি হরফ তারা বলে না, আমরা মোটা উচ্চারণ পছন্দ করি না, আমরা নর্মাল উচ্চারণ করব। নর্মাল উচ্চারণ মানে বারিক উচ্চারণ। বারিক মানে কি? আপনার মুখটা যে পর্যায়ে সবসময় যে প্লেসে থাকে, নর্মালি যে পজিশনে থাকে, সেই পজিশন থেকে সে উচ্চারিত হবে। ফর এক্সাম্পল, বা জবর বা, তা জবর তা, বা পেশ বু, তা পেশ তু, ওয়াও পেশ উ, জিম পেশ জু, আইন পেশ উ। আমার মুখ স্বাভাবিক থাকবে, আপনার মুখ স্বাভাবিক থাকবে, হ্যাঁ। তবে খ মোটা হরফ যেহেতু, খ পেশ খো, দ পেশ দো, সদ পেশ সো, কফ পেশ কো, গইন পেশ গো, এইভাবে উচ্চারিত হয়। তাহলে 5টি গ্রুপের মধ্যে 3টি গ্রুপের আমরা আলোচনা করে ফেলছি, আরও 2টি গ্রুপ আলোচনা করে আজকের মতো এখানে রাখবো। আর ইস্তিলা, ইস্তিফাল গেছে। আমরা এই ব্যাপারে এই তাফখীম হরফ সম্পর্কে আরও একটু আলোচনা করি। তাফখীম হরফ যখন আসবে তখন আপনাকে সর্বাবস্থায় মোটা করে উচ্চারণ করতে হবে। মোটা করে উচ্চারণের বিকল্প কিছু নেই। আমাদের ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, বিধায় আমরা আজকে এখানেই রাখবো। আগামী পর্বে আমরা ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা পরবর্তী 2টি গ্রুপ এবং বাকি 5টি বাকি অন্য প্রকার যেটা রয়েছে সিফাতে লাদিদ্দ, সে বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। সঙ্গে থাকুন। সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।